জামাতের আচ্ছা আমিরের ছেলে তার সাথে হাদিকে পরিচয় করাই দিল। সাদেক কাইম পুরা ইলেকশনটা চালাইছে ওই ছেলের মোটরসাইকেলের পিছনে বসে। ওই ছেলে আচ্ছা হাদির পিআর টিমের কাজ করছে এতদিন, বিভিন্ন জায়গায় হাদির সাথে ছবি আছে, ইনকলাব মঞ্চে গোপনে কথা বলার ছবিও আছে। সেই ছেলে এখন গুলি করলো। আচ্ছা তাহলে এখন সেই ছেলে যদি গুলি করে, তাহলে সে যদি ছাত্রলীগ হয়, ছাত্রলীগ তো পাইলেই আপনারা ধরে নিয়ে যাচ্ছেন না, মাইরা লটকাই দিচ্ছেন। তাহলে এত বড় ছাত্রলীগের পোলা আপনারা চিনলেন না। এবং সবচেয়ে বড় রিপোর্ট যেটা, জুলকারনাইন সায়ের এই ঘটনাটা ঘটার আরো এক সপ্তাহ আগে নাকি প্রায় ৮০ লক্ষ টাকা পেয়েছিল, তার ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে বাংলাদেশের হাবিব ব্যাংকের মারফতে। হাবিব ব্যাংক তো পাকিস্তানে, তো ওটা হাবিব বাংলাদেশে ব্যাংক আসলো কেমনে? পাকিস্তান, ঢাকায় আছে মতিঝিল শাখা। আচ্ছা, মানে প্রত্যেকটা রাষ্ট্রের যে একটা স্টেট ব্যাংক থাকে, মানে স্টেট হ্যাঁ, অথরিটি ব্যাংক। হাবিব ব্যাংক এই মুহূর্তে দুইটা শাখা, একটা চট্টগ্রামে, একটা মতিঝিল ঢাকায় কাজ করতেছে হাবিব ওকে। ব্যাংকের মাধ্যমে। এবং সেকেন্ড থিং হচ্ছে যে ফয়সালের বাসা এবং ওর বোনের বাসা থেকে যেসব চেক উদ্ধার হয়েছে বলে বলতেছে, যে ১৭২ কোটি টাকার চেক, সেই চেকের মধ্যে ২৯টা চেক, তার মধ্যে ১৫টা চেক হচ্ছে তোমার এনবিপি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। ও মাই গড। এবং ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের ৪টা শাখা আছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা। এবং এই ১৫টা চেকের কিছু আছে ঢাকার, কিছু আছে রাজশাহী থেকে এই চেক। আর বাকি আচ্ছা যে ১৩টা বা ১৪টা চেক, ওগুলো আবার হাবিব ব্যাংকের চেক। এখন আচ্ছা এগুলা কেন প্রকাশ করা হয় না? এগুলো কিন্তু প্রকাশ করা হচ্ছে না। দেখো এখন কাহিনী, আজকে আবার আমি গতকালকে এগুলো নিয়ে কিন্তু ভিডিও করছিলাম, এরপরে আচ্ছা আজকে বলা হচ্ছে যে ঢাকা ব্যাংকের চেক, ঢাকা ব্যাংকের চেকে ১৭৬ কোটি টাকা। তাহলে আপনারা আজকে কেন বললেন ঢাকা ব্যাংকের চেক ১৭৬ কোটি টাকা? এতদিন বলেন নাই কেন? আমি তো গতকালকে আপনাকে ব্যাংকের নাম সহ বলে দিয়েছি কোন ব্যাংকের কত টাকার চেক। হুম। এখন বলেন নাই তাই কেন? তো। এতদিন বলেন নাই কেন? এবং ঢাকা ব্যাংকের চেক, যা ঢাকা ব্যাংকের চেক ওরা বলতেছে ১০০, কিন্তু আমি আরেকটা বলছিলাম ৬২ লক্ষ টাকা যেটা পাওয়া গিয়েছিল এর ব্যাংকে, ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে, সেইটাও হুম নাকি এনবিপিএল মানে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের একটা অ্যাকাউন্ট থেকে গেছে। এই ব্যাংকের অ্যাকাউন্ট গুলো কাদের? বা আপনারা যে চেক গুলো পাইছেন বলতেছেন, যে চেকে লেখা আছে ওই চেকের নাম লেখা আছে কার, কোন হুম। ব্রাঞ্চ, কোন ব্যাংক, এগুলো লেখা আছে, এগুলো সব তুলে দেন না কেন আপনার পত্রিকাতে? সেই দিনই দিয়ে দিতেন ওই লোকগুলোর অ্যারেস্ট করতে, যে এত লক্ষ এত কোটি টাকার চেক করতে। এবং সমস্ত চেক, যতগুলো চেক আছে, ৪০ লাখ, ৫০ লাখ, ৩০ লাখ, বাপরে, এত বড় এভাবে। অ্যামাউন্টে! হ্যাঁ, এবং সব অ্যাকাউন্ট পে চেক, মাই সবগুলো গড। চেকে অ্যাকাউন্ট পে চেক। তার মানে চেকটা অন্য কেউ ক্যাশ করতে পারবে না, প্রতিটা চেকের উপরে আবার দাগ দেওয়া আছে অ্যাকাউন্ট পে, হুম। এসি চেক আচ্ছা। লেখা আছে, ব্ল্যাঙ্ক, কারো নামে না, এগুলো ব্ল্যাঙ্ক চেক। হুম তাহলে এই চেকগুলো কোথায় গেল, কার কাছে গেল, কেমনে গেল, এই ছেলের কাছে কিভাবে গেল, এটা প্রশ্ন জাগে কিনা? তাহলে হুম, তা তো এতদিন অবশ্যই। প্রকাশ করলো না, যেই মাত্র আমার ভিডিওটা আমি করে দিলাম সেই মাত্র বললো কি ঢাকা ব্যাংকের চেক এগুলা। আসলে কি ঢাকা ব্যাংকের চেক নাকি পাকিস্তানের সেই দুইটা ব্যাংকের চেক? এবং এনবিপিএল, ন্যাশনাল ব্যাংক অফ ওয়েট, পাকিস্তান। পাকিস্তান যদি এটা ঢাকা ব্যাংকেরই হয়, ঢাকা ব্যাংকের ম্যানেজিং বোর্ডের সাথে কিন্তু অনেক বিএনপি নেতাও জড়িত। হ্যাঁ, তাহলে সাদেক হোসেন যদি, খোকার ব্যাংক এটা, ও এটা সাদেক হোসেন খোকার ব্যাংক, ওনার ব্যাংক, আচ্ছা, ওনাদের তার মানে শেয়ার আছে। পাকিস্তান কি, তার মানে পাকিস্তান কি সামহাও ওদের অপকর্ম বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে? এখন আমার মনে হচ্ছে যে পাকিস্তান নিজের অপকর্মটা বিএনপির ঘাড়ে চাপাচ্ছে। কারণ হচ্ছে যে এইটা যখন এখন আজকে ফ্লাশ হইলো, কালকে হয়তো ওই যে ওই তারেক জিয়া আসতেছে, সুতরাং এগুলো একটা হুম। এদের ধামাচাপা ঠেকাইতে পড়ে হবে, যাবে। একটা মিছিল করাইতে হবে, যে কোনো একটা অঘটন ঘটাইতে হবে, যাতে দোষটা হুম। তারেক জিয়ার ঘাড়ের উপর পড়ে, বিএনপির উপর পড়ে।